হচ্ছে ওদের বুদ্ধি দেয়, বুদ্ধি দিয়ে এই কাজগুলো করায়। তার কারণ হচ্ছে সৈকত হচ্ছে সৈকত তো ভালো না, আর রাজা হচ্ছে ওর ডাক নাম, রাজা বলে ওকে সবাই চেনে, গুন্ডা। হচ্ছে সায়েন্টিস্ট, কিসের সায়েন্টিস্ট আমি নিজেও জানি না। আর হচ্ছে লোকের ক্ষতি করা সায়েন্টিস্ট, এর থেকে সায়েন্টিস্টরা ভালো করে কারোর ক্ষতি করে না। তা এখনও পর্যন্ত রাজা আমার বডি থেকে বেরোয়নি। আর হচ্ছে রাজা কার বডি আমার ভেতরে ঢুকাবে সেটা আমি জানি না, সেই নিয়ে খুব প্ল্যান চলছে। রাজা যাতে ওর ড্রিম বাঁচাতে চায় সেই কারণে এই কাজগুলো করছে রাজা টাকা দিয়ে লোককে। তার কারণ হচ্ছে ওর ড্রিম হচ্ছে মানুষ মারা, সে রাজ করবে, ও যা বলবে লোক শুনতে হবে, লোক না শুনলে ওর মানুষকে মেরে দেবে, সেই ভয়টা দেখায়। ওর ড্রিম হচ্ছে এটা, আসল ড্রিম। আর দ্বিতীয় ড্রিম হচ্ছে যে মানুষকে শরীরের ভেতর থেকে তার শরীরের অংশ ওকে দেবে, তার শরীরের অংশ ডিভাইড করে ভাগ করে ইয়ে করে দেবে। আর সে কেউ যদি সুন্দর থাকে, কেউ যদি বান্দর দেখতে হয়, তাকে সুন্দর করে দেবে, আর সুন্দরকে বান্দর করে দেবে। এটাই হচ্ছে রাজার ড্রিম, বড় ড্রিম। সেই নিয়ে রাজা যা পারছে আমার সঙ্গে তাই করছে, রেন্ডি খানকি যা পারছে গালাগালি দিতেই থাকে সমানে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়ি থেকে বেরোচ্ছে না, কারণ ওর বউ হচ্ছে খালি শোয়ার জন্য, আর কিছু না। সোমা খালি শোয় সোমা, আর কিচ্ছু করে না। তার কারণ হচ্ছে ওর বউ জেনে শুনে আজ পর্যন্ত, আর 6 বছর পূর্ণ হয়ে গেল, 7 বছর পড়লো, আজ পর্যন্ত ওর বউ আমার সঙ্গে দেখা করে বললো না যে হ্যাঁ রে আমার বর কী করেছে না করেছে, আমার বর যদি করে থাকে আমাকে প্রমাণ দে। আজ পর্যন্ত এসে দেখাও করেনি, এই কথাটাও বলেনি। না রাজা আমার সঙ্গে দেখা করেছে, রাজা যে আমায় ধরেছে, রাজা আমার সঙ্গে দেখা করেনি। রাজা একদিন দেখা দিয়েছিল, তা পালিয়ে গেছে রীতিমতো। আর রাজা আমার বডি পুরো ক্যাপচার করে রেখেছে, সেই জন্য আমি নিয়ন্ত্রণে নিজের বডি ইয়ে করতে পারি না, মানে নিজের থেকে চলতে পারি না, নিজের থেকে কিছু করতে পারি না। খাইও, আমি খাবো সেটাও রাজা খাবে, সেটাও পুরো ক্যাপচার করে ওই টাইমটুকু, পুরোটাই ক্যাপচার করে, আমাকে কিছু করতে দেয় না। এই জন্য রাজা আমার ঘরে ছিঁড়ের মতন কাজ করে, ওকে আমি ওইভাবেই রেখেছি, যেহেতু আমার বডি ক্যাপচার করে রেখেছে। ওই জন্য আমার ঘর মোছে, বাসন মাজে, জামা কাপড় কাচে, সব কিছু করে, সব কিছু আমার ঘরের কাজ সব করে। সায়েন্টিস্ট তো, তাই আমি ওকে ওইভাবেই রেখে দিয়েছি, আমার বডির ভেতরে আছে, ওইভাবেই ও আছে। এর আগেও ভিডিও ভাইরাল করেছিলাম, কেউ হয়তো ভিডিও দেখেননি, যদি দেখে দেখেন খুব ভালো হয় তাদের জন্য। আর চাত্তানে ফেলে ফেলে লোককে হয়রান করছে। এবার যারা চাত্তান ফেলতে জানে, লুকিয়ে লুকিয়ে কিন্তু এই কাজ চলছে, যেটা যতদূর আমার কাছে খবর আছে। তাদেরকে শেখানো হচ্ছে, বিনা পয়সায় শিখছে, শিখে কিন্তু এইসব কাজ করছে। মানুষ কিন্তু খুব শীঘ্রই মরতে চলেছে। আর এই চাত্তানে ফেলে রোজ কারো রেপ না রেপ হচ্ছে, সেটা কিন্তু পার্টির লোক করছে, আর রাজা করছে। রাজা এই কাজগুলো করছে, কিন্তু যেহেতু আমার মাথা গরম হয়ে যায়, সেই কাজ রাজা জেনে গেছে, সেই কাজগুলো হয়, সেইগুলো ওদের বলে সেই কাজগুলো ওরা করায়, নট অন্যকে করে। এই চলছে রোজ রেগুলারের রুটিন। তার কারণ হচ্ছে, এবার এই যে আমি বলছি ওরা শুনতে পাচ্ছে, আর ওরা বলছে কে কে করে, কে যদি নাই করে থাকে তাহলে আমি খবর পেলাম কোথা থেকে, পাচ্ছি কোথা থেকে? আমি আমার বাথরুমে চারটানে কে রোজ সেক্স করে, কী করে? রাজাই তো বলেছে, নাহলে আমি জানবো কোথা থেকে? রাজা দেখতে পাচ্ছে, রাজা বলছে তো, নাহলে আমি জানবো কোথা থেকে? এই জন্য বলছি যে এগুলো যাতে বন্ধ হয়, সেই কাজ যেন করা হয়। এগুলো পার্টির লোক চাইছে না, পার্টির লোক চাইছে লোক মারতে আর করতে। তার কারণ হচ্ছে টিএমসির লোকদের, আর টিএমসি না পেলে রাজা ভিজে চলে যাবে। যে কোনো একটা স্বার্থর জন্য যা খুশি করতে, যে পাতে খায় রাজা সেই পাতেই হাগে। ও স্বার্থর জন্য, সরি, ও স্বার্থর জন্য যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই। আর যেই সব মেয়েরা ওর সঙ্গে শোয়, তাদের মতন ভদ্র মেয়ে ওর কাছে কেউ নেই। আর যারা শোবে না তাদের কাছে খানকি বলতে কেউ নেই। যেরকম আমি শুইনি ওর কাছে এক রাত, চেয়েছিল আমাকে শোয়ার জন্য, যায়নি, সেই জন্য আমি খানকি। আর চারটানে এসে আমার রেপ করেছে, নট ওর সঙ্গে আমি শুয়েছি, রীতিমতো আমার সেক্স তুলে রেপ করেছে, রেগুলার রেপ হয়েছে আমি, রেগুলার। এখনও পর্যন্ত আমার বডিতে টাচ করে, খুব ভালো লাগে না আমার। ওই জন্য রাজাকে যখন গালাগালি দিই, তখন এই পুলকদাদের পাড়ায় যেই বাড়িতে আমি ভাড়া এসেছি, ওনার নামটা আমি ভুলে গেছি, আমার মনে নেই। ওনার বাড়ির দোতলায় সৈনিকের লোকেরা আছে, ওনার বাড়ির মেয়েও আছে, তারা রীতিমতো আমাকে গালাগালি দিতে থাকে, সৈকতকে যখন আমি গালাগালি দিই। মানে এত ভালোবাসে রাজাকে, রীতিমতো রাজাকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে, এই কারণে।